আমাদের কথা শুধু একটাই, গুম করে গুলি করে খুন করে থামাবে কে হাদিকে? যারা চেনেন আজাদিকে। প্রিয় ভাইয়েরা, আজকে 30তম দিন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোন সুস্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই, যার কারণে এই জুলাইয়ের জনতা আশ্বস্ত মনে ঘরে ফিরে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, ইতিপূর্বেই আপনারা দেখেছেন যে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই, হাদি ঢাকা 8-এর গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন। সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম। তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন, তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, আমরাও সেটাকে বলবো বিচ্ছিন্ন ঘটনা। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ইলেকশন কমিশনের অধীনে কিভাবে তারা নির্বাচন করতে এখন পর্যন্ত সচেষ্ট হয় আমার বুঝে আসে না। তারা কি এখন পর্যন্ত বলেছে এই অথর্ব ইলেকশন কমিশনার কি সুষ্ঠু নির্বাচন করবে, সেই নির্বাচন যে সুষ্ঠু হবে সেই ব্যাপারে কি তারা এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে জানিয়েছে? তারা কি বলেছে যে এই ইলেকশন কমিশনারকে আমরা মানি না? তাহলে রাজনৈতিক দলগুলোর যে দলীয়তাপনা, এই দলীয়তাপনা থেকে বাংলাদেশের জনগণ আজাদী চায়, বাংলাদেশের জনগণ মুক্তি চায়। গতকালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের একজন নেতা তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে হাদির 5ই আগস্টের পূর্বে তার অবদান কি? হাদিরা কোনোদিন ফুটেজের রাজনীতি করে নাই, হাদিরা কোনোদিন ফুটেজের রাজনীতি পছন্দ করেন না। এরপরেও অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন, গতকালকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে যে প্রত্যেকটা ভিডিও 5ই আগস্টের। হাদি কোনোদিন চিন্তা করে নাই যে তাকে ভিডিও দিয়ে প্রমাণ করতে হবে তার আজাদির এই লড়াইকে। হাদি একটা কথাই বলেছেন, জান দেবে জুলাই দেব না। তিনি জান দিয়ে প্রমাণ করে গিয়েছেন তিনি জুলাইকে কিন্তু কোনো কিছুর কাছে বিক্রি করেন নাই। প্রিয় ভাইয়েরা, একটা কথা আমরা আপনাদেরকে বলে যাই, এই কথাটা শুধুমাত্র আমাদের একার কথা, ব্যাপারটা এমন নয়। ওসমান হাদি যেই লড়াই শুরু করেছিলেন সেটা কি শুধুমাত্র তার একার লড়াই? এটা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, এটা ইনসাফের লড়াই, এটা এই প্রজন্মের লড়াই, এটা ইসলামের লড়াই, এটা ইনসাফের লড়াই, এটা ইনকিলাবের লড়াই। এটাকে কোনোভাবেই দল মত এবং গোষ্ঠীর মধ্যে আবদ্ধ করা যাবে না। আমরা এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আপনি যে চার্জশিট দাখিল করেছেন সেই চার্জশিট এখন পর্যন্ত আমাদের যারা টিম রয়েছে তারা পড়াশোনা করছে এর ব্যাপারে। এর ভিতরে আমরা এখন পর্যন্ত যা দেখতে পেয়েছি, বাপ্পি নামক এক কলা গাছকে সামনে এসে মূল ঘটনাকে আপনারা আড়াল করবার চেষ্টা করছেন। এই জনগণ কি আপনারা বোকা মনে হয়? যেই জনগণ জুলাই ঘটিয়েছে সেই জুলাই জনতার দায় যেহেতু আপনারা নিচ্ছেন না, এই জুলাই জনতার কোনো দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। তাদের কোনো ঠেকা পড়ে নাই আজীবন তারা রাজপথে রক্ত দিয়ে যাবে, আর আপনারা বারংবার তাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়ে এইসব সুশীল গিরে ফেলাবেন। এই জনগণ, আজকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে একটা স্পষ্ট বার্তা দিতে চায়, সেটা হচ্ছে আগামী নির্বাচনে শহীদ ওসমান হাদি খুনিদের ব্যাপারে যারাই সচেষ্ট থাকবে, যারাই সোচ্চার হবে, ভোটের রাজনীতিতে জনগণ তাদের কি বেছে নিবে। এটাকে যদি আপনারা মনে করেন শুধু কথার কথা, তাহলে একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন এবং দেখেন যে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের এই লড়াইয়ের যেই জনতা আপনাদেরকে ভোটের ময়দানে কি জবাব দেয় সেটার জন্য অপেক্ষা করেন।